हेलो बंधुरा गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल नंदिनी ब्लग्स। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো যাই হোক, আজকেও চলে গেছিলাম সকালবেলায় হাঁটতে, আর মাঝে মধ্যেই যাওয়া হয় কিন্তু প্রত্যেকদিন আর ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যে সকাল থেকে ভিডিওটা শুরু করি, তো ওর জন্য আর কি ভিডিও করা। তো এই দেখো চলে এসেছি, আর আমাদের বাড়ির পাশেই একটা স্টেশন আছে, তো সেখানে আজকে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। তো যাই হোক দেখো, আজকের আকাশটা সকালের ওয়েদারটা পুরো মেঘলা আকাশ, আর এই ভিডিওটা হচ্ছে দুদিন আগেকার ভিডিও। তো ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল। ভিডিওটা পোস্ট করতে এডিট করতে আমার অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 3 দিন ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, তারপরে এই যে যাওয়ার পথে আমি একেবারে আমাদের মোড়ের মাথা থেকে সবজি মাছ এগুলো বাজার করে নিয়ে যাচ্ছি, না হলে আমাকে আবার আসতে হতো ওর জন্যই। তো যাই হোক, আমি বাজার টাজার করে বাড়িতে চলে এসেছি, আর তারপরে যে রাত্রেবেলা চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাতে এসে ফ্রেশ হয়ে সেটাই খেয়ে নিলাম আর কি। আর তোমরা আমাকে কম বেশি অনেকেই জিজ্ঞাসা করো যে চিয়া সিড খেলে সত্যি কি পরিবর্তন হয়। দেখো, আমি এটা 1 মাস এখনো পুরোপুরি হয়নি যে খাচ্ছি, কিন্তু হ্যাঁ, এটা আমি বলতে পারি অবশ্যই হয়। তো যাই হোক, তারপরে এই যে ঘন্টুকে একটু পরিয়ে নিলাম। আসলে আজকে পড়ানো ছিল না, ওর জন্য আমি ওকে বাড়িতেই পরিয়ে নিলাম। তোমাদের তো প্রথমেই বললাম যে আমি আসার সময় একেবারে বাজার করে তাই নিয়ে এসেছিলাম, না হলে আমাকে আবার যেতে হতো। তো ওর জন্য আসলে আমাদের মোড়ের মাথায় অনেক সকাল থেকেই ছোটখাটো একটা বাজার বসে, তো ওর জন্য আমি একেবারে ওর জন্য বাজার করে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমার মাছ কাটাও হয়ে গেছে, আর তারপরেই এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপরে বৃষ্টি থামার পরে চলে গেছিলাম হচ্ছে কাকিমাদের বাড়ি, আর কাকিমাদের বাড়ি গিয়ে হচ্ছে ঠাকুমা খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি আর ডিম ভাজা। তো সেটাই আমাকে একটু দিয়েছিল, আর আমি সেটাই খাচ্ছিলাম। বৃষ্টির শুরুতে খিচুড়ি আর ডিম ভাজা, বেশ ব্যাপারটা সেই হয়েছিল। তো তারপরে এই সকালবেলার খাওয়াটা আমার খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে হয়ে গেল। আর এদিকে দেখো দুটো বদমাইশ, আমি ভিডিও শুরু করলে এরা এরকম বদমাইশ করা মানে বদমাইশি শুরু করে দেয় আর কি। তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছিলাম। তো যাই হোক, তারপরে এই যে বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে চলে আসার পরেই হচ্ছে বাবা ফোন করেছিল, মানে আমার শ্বশুরমশাই ফোন করেছিল আর কি। তো বাবা প্রত্যেক রবিবার বাড়ি থাকে, ছুটি থাকে ওর জন্য। তো এই দেখো সব কিছু আর কি, ঘর বাড়ি আর কি কাজ কত দূর হয়েছে সব কিছু আর কি দেখাচ্ছিল। তো যেহেতু তোমাদের তো আমি আগেই বলেছি, আর তোমরা তো কম বেশি জানো যারা আমার ভিডিও দেখো আর কি। তো ওই বাড়িতে কাজ হচ্ছে, মানে ঘরের কাজ হচ্ছে আর কি। এই দেখো মিস্ত্রিরাও কাজ করছে, তো সেগুলো আর কি দেখাচ্ছিল। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি দাদা ভাইদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে কিনা। তো ওর জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো ওর জন্য আর কি শেয়ার করা। তো দেখতেই তো পাচ্ছ যে মিস্ত্রিরা এখনও কাজ করছে, মানে এখনও কাজ হচ্ছে বাড়িতে। তো আসলে কি বলো তো, মানে প্রত্যেক রবিবার বাবা আমাকে ভিডিও কল করবেই, মানে যদি বাড়িতে থাকে তাহলে তো করেই, আর তাছাড়া রবিবার তো একদম মানে কি বলবো করবেই। তারপরে কথাটা বলার পরে আর জানো তো, আজ মা বাড়িতেই আছে, যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে ওর জন্য মা কাজে যায়নি। আর এদিকে দেখো এই মাছগুলোর আমার ঠিক নাম মনে পড়ছে না, কিন্তু এই মাছ খেলে ভীষণ উপকার হয়। আর এখন তো বরফের মাছ আর এই জ্যান্ত মাছটা খুব একটা তো পাওয়াই যায় না। তো যাই হোক, আর এগুলো জানো তো কেনা না, এগুলো হচ্ছে আমার মামা মাছ ধরতে গেছিল, তো দিদাকে দিয়ে পাঠিয়ে। জ্যান্ত মাছ ভীষণ লাফালাফি করছিল, নিচে পড়ে গেছিল বলে আমি একটা ধরে তুলছিলাম। আর মা বলছিল যে একবার যদি কাটা মারে না এই মাছে, তাহলে ভীষণ নাকি হাত যন্ত্রণা করে। তো ওর জন্য আমি আর কি একটা একটা করে তুলে দেখছিলাম। আর এই মাছগুলোর মা বলছিল ভীষণ আর কি দাম। আর এদিকে মা দেখো ঘন্টুকে মাছ দেবে বলে, আর যেহেতু কি বলতো জ্যান্ত মাছ, ও যেহেতু বাচ্চা মানুষ, তো এই মাছগুলো খেলে ভীষণ উপকার হয়, ওর জন্য মা ওকেও দিল। তো আর এদিকে দেখো দিদা এখন সবজি কাটতে বসেছে, আর আজ মাও বাড়িতে আছে, দিদাও এসছে। আমার তো আজ পুরো ছুটি, আমার জানো তো আজ কিছুই করা লাগেনি। তারপরে এই যে উনি এখন ঘুম থেকে উঠে ছোট দিদির কাছে আদর খাচ্ছে। চলো তার মধ্যে থেকে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। মামন দেবনাথ আমাকে কমেন্ট করেছে, তুমি এই সানগ্লাসটা কোথা থেকে নিয়েছো প্লিজ বলো। এই সানগ্লাসটা আমার দোকান থেকে নেওয়া, অনলাইন থেকে নেওয়া না। দিয়া বসাক বলেছে খুব সুন্দর লাগে দিদি তোমাকে, তুমি এভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিয়া। পায়েল বিশ্বাস বলেছে দি ভাই তোমার পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ পায়েল, এভাবেই পাশে থেকো। তারপর আমি স্নান ট্যান করে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে, আর আজকে আমাদের বাড়ি রান্না হয়েছিল মাছের ঝোল আর ইঁচড়ের তরকারি। তো জানো তো আজকে না অনেক দিন পরে মায়ের সাথে দুপুরবেলায় একসাথে বসে ভাত খাবো, আর অন্য দিন তো একা একাই বসে খেতে হয়। আজকে মা দিদা আমি সবাই একসাথে ভাত খাবো, মানে এরকম খুব ভালো লাগে জানো তো সবাই মিলে একসাথে বসে ভাত খেতে। আর ওই একা একা খেতে না
সত্যি আমার ভালো লাগে না, তবু কি করব, খেতে তো হয়, তাই না। ভাত ঠাত খেয়ে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে ওই 4:30 5টা নাগাদ আমি গেছিলাম কাকিমাদের বাড়ি। আর জানো তো সারাদিন বাড়ি থাকার পরে না একটু বিকেলবেলায় মানে একটু পাড়ার দিকে না বেরোলে ভালো লাগে না, বিশেষ করে তো কাকিমার কাছে। তো যাই হোক, আর এদিকে দেখো যে বৃষ্টি হয়েছিল দেখাচ্ছিলাম সকালবেলা, আর এদিকে দেখো এরা মানে সেই বৃষ্টির সেই জলে, নোংরা জলে এখন সে খেলা করছে। আসলে কি জানো তো, এদের কাছে না এটা নোংরা না, মানে এদের কাছে আজকে এই ছোটবেলাটা মানে ভীষণ একরকম আনন্দ ওদের কাছে, জানো তো, যেটা হয়তো আমরাও করে এসেছি। একটু ঘুগনি ছিল, তো আগের দিন ঘুগনি রান্না করেছিলাম, তো সেটাই আর কি একটু ছিল। তো ওর জন্য সন্ধেবেলায় আমি আর মারু মুড়ি দিয়ে ঘুগনি খেলাম, আর মুড়ি দিয়ে ঘুগনি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে একটা বাড়ির পাশে হচ্ছে কালী পুজোর নেমন্তন্ন ছিল, তো সেখানে যাব। আর মা যাবে না, আমি জেঠি ঘন্টু বৌদি এদের সাথেই যাব। তো এদিকে দেখো মা আমার চুলটা বেঁধে দিচ্ছিল। আর জানো তো আমি বেরুনি করতে পারি, কিন্তু নিজের চুলে না এখনও আমি বেরুনি করা শিখতে পারলাম না, কিন্তু কারোর চুলে আবার করে দিতে পারি, কিন্তু নিজের চুলে আমি বেরুনি একদমই করতে পারি না। তো যাই হোক দেখো, এদিকে মা বেরুনটা করে দিচ্ছিল, আর মাকে আমি অনেক করে যেতে বলছিলাম, কিন্তু মা বলছিল আমার ভালো লাগছে না, তুই যা। তো এদিকে আমার গোছানো হয়ে গেছিল, আর ওইদিকে বৌদি ঘন্টুকে খাওয়াচ্ছিল, ওর জন্য আমি বাড়িতে বসেছিলাম। আর এখানে দেখো আমার মা একটা মাসির সাথে গল্প করছে, আর আমি পাশ থেকে জ্বালাতন করে যাচ্ছি। তো যাই হোক, তারপরে এই যে আমি এখন যাচ্ছি, আর যাওয়ার আগে ভাবলাম যে ওকে একটা ফোন করে যায়, যেহেতু ওখানে অনেক গান বাজনা হবে, ও শুনতে পাবে না ফোন করলে, ওর জন্য ভাবলাম যে ফোন করে ওকে একবার বলে তাই যায়। তো তারপরে এই যে ভিডিও কল করেছি, আর ও আমাকে মানে ও বুঝতে পারছে না যে আমি কোথায় যাব। প্রথমে এরকম বলছিলাম যে কোথাও যাব না, হ্যাঁ এক জায়গায় যাচ্ছি, বলা যাবে না কোথায় যাচ্ছি, এরকম করে আর কি ঢং করছিলাম আর কি। তো যাই হোক, তারপরে বললাম যে আমি বলছি যে আমি এইভাবে বিয়ে বাড়ি যাচ্ছি। বলছি তুমি এই সাজে বিয়ে বাড়ি যাচ্ছ? হ্যাঁ, যে না যাওয়ার কি আছে, যাবো, গিয়ে খেয়ে চলে আসবো, কি করবো সেজে। তো এরকম করে আর কি মারছিলাম। তো তারপরে যাক, তারপরে ওকে বললাম যে এরকম পাশে বাড়ি একটা কালী পুজো হচ্ছে, তো ওখানেই যাবো। তারপরে ওকে বলে দিল। তারপরে এই যে আমরা খেতে বসে গেছি, আর এদিকে দেখো আমার পাশে ঘন্টু বসেছে। তো তারপরে গান টান শুনে এই যে আমরা এখন খেতে বসে গেছি, আর প্রায় ওই 9:30টার মতো বেজে গেছিলো। তো এই যে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো।